হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সত্যক সারণী নিয়ে, যে কিভাবে বিভিন্ন সরল থেকে আমরা সত্যক সারণী করতে পারি। তাহলে দেখো, উপরে একটা কোশ্চেন রাখলাম, তিনটি ইনপুটের জন্য মর্গানের সূত্রের সত্যক সারণী লিখো। অথবা এভাবে হইতে পারে কোশ্চেনটা, যে তিনটি চলকের জন্য মর্গানের সূত্রের সত্যক সারণী লিখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে ধরি, যেহেতু তিনটি ইনপুট বললাম আমি, বা তিনটি চলক, তাহলে ধরি ইনপুট তিনটি এ, বি এবং কি সি। তাহলে ধরি ইনপুট তিনটি কত, এ, বি, সি। এখন আমরা লিখবো যে মর্গানের সূত্র। মর্গানের সূত্র, ঠিক আছে। মর্গানের সূত্র তিনটি চলকের জন্য মর্গানের সূত্র কেমন হয়? তাহলে দেখো, আমরা যদি এ প্লাস বি প্লাস সি হয়, আর এটার উপরে যদি একটা বার চিহ্ন হয় বা পূরক চিহ্ন হয়, তখন আমরা কি লিখতে পারি? এ বার গুণাকারে থাকবে বি বার এবং সি বার। আর যদি আবার সেম একইভাবে যদি আমি লিখি, যদি থাকে এ বি সি, উপরে যদি বার থাকে, তখন আমরা লিখতে পারি এ পূরক প্লাস বি পূরক প্লাস সি পূরক। তাহলে কিভাবে লিখতে পারি আবার বলি, যদি এ প্লাস বি প্লাস সি উপরে যদি পূরক থাকে, তখন আমরা কি করতে পারি? উপরে যোগাকারে থাকলে, উপরে পূরক থাকলে আমরা গুণাকারে পূরক দিতে পারি। সেম একইভাবে গুণাকারে পূরক থাকলে আমরা আলাদাভাবে যোগাকারে কি দিতে পারি? পূরক দিতে পারি। তাহলে আমার এই দুইটা সরলে কি করতে হবে? আমার সত্যক সারণী অঙ্কন করতে হবে। দেখো, তিনটা যেহেতু ইনপুট, তাহলে আমরা জানি যে আমাদের গড় হবে কয়টা? 9টা গড় হবে। দেখো, তাহলে সত্যক সারণী করার আগে আমরা কি করতে হবে? এই গড়গুলো আঁকতে হবে। দেখো, আমরা 9টা গড় আঁকবো। ধরো এই একটা গড়, তারপরে তোমার 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ঠিক আছে। তাহলে দেখো, প্রথম গড়ে আমরা কি করব? প্রথম আমরা জানি যে প্রথম যে গড়গুলো হবে, এগুলো হচ্ছে আমার ইনপুটের জন্য। যতটা আমার ইনপুট আছে বা চলক আছে, ততটা চলকের জন্য আমরা গড়গুলো লিখব। ধরো চলক আছে এ, বি এবং কি সি। কয়টা চলক আছে? আমার 3টা চলক আছে। ঠিক আছে, তাহলে 3টা চলক আমরা লিখলাম। তারপরে কি আছে? দেখো, এই চলকে কি আছে? এ ভার আছে, বি ভার আছে, সি ভার আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ ভার এর জন্য একটা, সেম বি বারের জন্য একটা, তারপর লিখতে পারি কি সি বারের জন্য একটা। ওকে, এরপরে কি আছে? এবার দেখো, এই 3টে একত্রে কি আকার আছে? 3টা গুণাকারে আছে। 3টে কি আকার আছে? 3টা একত্রে আমার গুণাকারে আছে। তাহলে 3টা যদি একত্রে আমাদের গুণাকারে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? 3টা গুণাকারে, তাই না? তাহলে প্রথমে আছে 3টা যোগাকারে, তাহলে 3টা প্রথমে যোগাকারে করি। এ প্লাস বি প্লাস কত সি, পরে বার আছে। এই 3টা প্রথমে যোগ ছিল, পরে 3টা কি আকার আছে? গুণাকারে। মানে এই জায়গায় যতগুলো আমার ইনপুট থাকবো বা চলক থাকবো, সবগুলি আমার কি করতে হবে? এগুলো সত্যক সারণীর ভিতরে আনতে হবে আর কি। তাহলে দেখো, সেম, তাহলে এ বি সি এই 3টা কি আকার আছে? বার আছে। ঠিক আছে, 3টা বার। ওকে, এরপরে কি আছে? এরপরে দেখো, 3টা বার আছে এবং যোগ আছে, প্লাস বার প্লাস যোগ আছে। ওকে, এখন একটা জিনিস এই জায়গায় দেখো, তোমরা ইচ্ছা করলে, যেমন আমরা এই জায়গায় কি করলাম, এই জায়গায় আমরা বি লিখছি, সি লিখছি না, এভাবে। এই যে এই জায়গায় কি লিখলাম? এই জায়গায় আমরা লিখলাম এ প্লাস বি প্লাস বার দিলাম। আমরা ইচ্ছা করলে এটা মুছে দিতে পারি। এটা একবারে না দিয়ে আমরা পরবর্তীতে দিতে পারি। আমরা পরে একবারে দিয়ে দেবো। ধরো প্লাস দিলাম, প্লাস পরে বার দিতে পারি। সেম একইভাবে ধরো আগে এবিসি দিলাম, পরে আমরা কি করবো? এই এবিসির উপরে ভার দিয়ে দেবো। তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে এভাবে দিয়ে দিলাম। সেম একইভাবে এভাবে যদি দেওয়া হয়, পরবর্তী আছে কি আমার? দেখো, পরে আছে এ ভার প্লাস বি ভার প্লাস কি সি ভার আছে, তাই না? ওকে, তাহলে আমরা দেখি নিচে আমাদের 8টা ঘর হয়েছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর হয়েছে, তাই না? এবার দেখো, আমার যতটা চলক আছে, চলক বা যতটা আমার ইনপুট আছে,
তাহলে দেখো ইনপুট আমার কয়টা, তিনটা, এই জন্য আমি ঘর কয়টা দিলাম, গড় দিলাম আমি কয়টা, 8টা গড় দিছি। যদি এই জায়গায় ইনপুট যদি আমার 2টা হইতো, তখন আমি এই জায়গায় গড় দিতাম কয়টা, গড় দিতাম আমরা 4টা। ঠিক আছে, তাহলে ইনপুট 8টার কারণে আমরা গড় দিলাম। যদি ইনপুট 4টা হইতো, তখন আমরা গড় দিতাম 16টা। ঠিক আছে, ইনপুট যদি 4টা হইতো, গড় আমরা 16টা দিতাম। তাহলে দেখো যদি 3টে ইনপুটের কারণে 8টা যেহেতু গড় হয়েছে, তখন আমরা কি করব, ওই যে আগে করছিলাম যে 4টা জিরো, প্রথমে 4টা জিরো দিব, পরে 4টা 1 দিব। ঠিক আছে, পরে 2টা জিরো দিব, 2টা 1, 2টা জিরো, 2টা 1। সেম একই ভাবে একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, এটা নিয়ম আর কি, তোমরা এভাবে দিবা। প্রথমে 4টা জিরো 4টা 1, 2টা জিরো 2টা 1, তারপরে কি লিখতে পারি, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। যদি এই জায়গায় আবার দেখো, তাহলে এ পূরক, তাই না, এর উপর কি আছে, পূরক চিহ্ন আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি জিরোর উপর পূরক থাকে তাহলে 1 হয়, আর যদি 1 এর উপর কি থাকে, পূরক থাকে, তাহলে কি হয়, জিরো হয়। তাহলে দেখো এই যে এই জায়গায় কত, প্রথম 4টা কি জিরো না, প্রথম 4টা জিরো, কিন্তু উপরে আছে কি, পূরক আছে। তাহলে প্রথম 4টা কি হবে, 1 হয়ে যাবে। জিরো জায়গায় প্রথম 4টা কি হবে, 1 হবে। পরবর্তী 4টে কি আছে, পরবর্তী 4টে আছে 1, তাহলে এটা পুরো ফোকাস, পরবর্তী 4টে কি হবে, জিরো হবে। সেই একই ভাবে আমি যদি বিয়েটা বিবেচনা করি, প্রথম 2টা কি বিয়ের জিরো, তাহলে প্রথম 2টা কি হবে, 1 হবে, বাকি 2টা কি হবে, জিরো হবে। আবারও 2টা কি হবে, 1 হবে, বাকি 2টা কি হবে, জিরো হবে। সেম সি এর ক্ষেত্রে দেখো, জিরোর ক্ষেত্রে কি হবে, 1 হবে, আর পরে কি হবে, জিরো হবে। তাহলে 1 0 1 0 1 0। ওকে, তাহলে এতটুকু করা আসে। এবার দেখো a প্লাস বি প্লাস সি, মানে 3টা জিরো যদি আমি যোগ করি, দেখো তো 3টা জিরো যোগ করলে আমাদের কি হয়, এদিকে 3টা জিরো যোগ করলে অবশ্যই জিরো হয়। সেম আবার দেখো 2টা জিরো আর 1, তাহলে 1, তারপর এদিকে এসে 2টা জিরো 1 1। এবার দেখো 2টা 1 যদি আমি যোগ করি, তখন কি হয়, এবার দেখো 2টি 1 আমরা যখন যোগ করব, তখন আমরা কি লিখতে পারি, 2টা 1 যদি আমরা যোগ করি, তখন আমরা কত লিখতে পারি, জিরো লিখতে পারি। 2টা 1 যোগ করলে আমরা কত লিখতে পারি, জিরো লিখতে পারি। কথা ঠিক আছে? আবারও বলি, আমরা যখন 2টা 1 যোগ করব, আমরা জানি 10, 10 এর কত নামবে, 10 এর আমরা জানি কত নামে, যে 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয় না 1 হয়। আমরা জানি 1 আর 1 যোগ করলে 1 হয়, কারণ যেহেতু এটা আমরা লজিক গেট করতেছি, তাই না। তাহলে লজিক গেটে যেহেতু বলি, তাহলে 2টা 1 যদি আমি যোগ করি, তখন কি হবে, 1 10 কখন হয়, 10 হয় যখন আমরা বাইনারি যখন পদ্ধতি করি, বাইনারিতে দুটো সংখ্যা যখন যোগ করি, তখন 10 হয়। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 1 যোগ করলে আর জিরো কত হয়, 1। সেম একই ভাবে এই জায়গায় 1, এদিকে 1 1 যোগ করলে 1 হয়, 1 হয়। এদিকে দেখো, এদিকে কয়টা 1 আছে, এদিকে বিবেচনা করে দেখো 3টা 1। তাহলে আমার কথা হচ্ছে 3টা 1 থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, কোনো সমস্যা নেই। যতগুলো 1 তুমি যোগ করবা, এটার অ্যান্সার কত হবে, 1ই হবে। ঠিক আছে, ওকে। এখন বলো তো, এই যে এই a প্লাস বি প্লাস সি এর যে মানগুলো লিখলাম, এটা পুরোটার উপরে কি আছে, পূরক আছে। তাহলে 1 এর জিরোর পরিবর্তে হবে 1, আর বাকিগুলো কি হবে, জিরো হবে। বাকিগুলো কি জিরো, তাহলে বাকিগুলো জিরো দিয়ে দিলাম। সেম একই ভাবে দেখো তো, এ বি সি 3টা জিরো যদি আমি গুণ করি, তখন আমার জিরোই হয়। কিন্তু সেম একই ভাবে এই 3টা গুণ করলে জিরো হয়, এই 3টা গুণ করলে জিরো হয়, সবগুলো আমার কি হবে, জিরো হবে। এই লাস্ট পর্যন্ত আমার এগুলো গুণ করলে কত হবে, জিরো হবে। কিন্তু লাস্টে দেখো 3টা 1 আছে, গুণ করলে কত হয়, 1 হয়। এবার দেখো তো এগুলোর উপরে আবার কি আছে, আবার বার চিহ্ন আছে। তাহলে বার থাকলে কি হবে, 1 গুলো কি হবে, জিরো গুলো 1 হবে। তাহলে এই যে 1 দিলাম, সবগুলো 1, আর বাকি যে 1 আছে, 1 এর পরিবর্তে কি, জিরো। সেই একই ভাবে এখন কি আছে দেখো, একই ভাবে যদি আমরা করি, তাহলে দেখো এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাহলে দেখো এ বারে কত আছে, 1 আছে, বি বার সি বার, তিনটার ভিতরে 1 আছে, তাহলে 1। আবার দেখো 2টার ভিতরে কত আছে, 1 আছে, তাহলে 1। তারপরে 2টার ভিতরে 1 আছে, 1। তাহলে সবগুলো আমার 1 হবে, লাস্টেতে কি হবে, লাস্টেতে আমার হবে কি, জিরো হবে। ঠিক আছে, সবগুলো কি হবে, জিরো হবে। এখন আমরা যে সত্যক সারণীটা করলাম, আসলে কি আমার এই সত্যক সারণীটা আমি এভাবে করলাম সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। এখন আমার এই সত্যক সারণীটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো যে আমার এই সত্যক সারণীটা হয়েছে। ওকে, আমাদের দেখার নিয়ম হলো, তুমি দেখো, তুমি এই পার্টটা আর এই পার্টটা মিলাইবা, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। যদি সমান হয়, তাহলে মনে রাখবা যে তোমার এটা কি হয়েছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলে কি তোমার এটা হয়েছে।
তাহলে একটু বিবেচনা করে একটু দেখি। দেখো তো আমি যখন এই এই পার্টটা মিলে দেখো, এই পার্টের মান কত, লেফট হ্যান্ড সাইডে দেখো এ পূরক বি পূরক, তাই না? এটার মানটা দেখো তো, এটার মানটা কত আছে, এ বি সি উপরে কি পূরক আছে না? তাহলে দেখো তো এইটার মান যত সেম, এইটার মানটা দেখো তো এইটার মানটা তত না, একই না? সেম একই কিন্তু মান, তাই না? ওকে, এবার দেখো আবার একই ভাবে দেখো যখন আমি এই অঙ্কটা করতেছি, দেখো এই যে এটা আছে কত, এ প্লাস বি প্লাস সি, এইটার যে ভারের মানটা, এটা ভারের মান কত, এই যে এটার ভারের মানটা দেখো এ প্লাস বি প্লাস সি, এটার ভারের মান হচ্ছে 1 দিয়ে সবগুলো জিরো, 1 দিয়ে কি সবগুলো জিরো। পরে দেখো এই যে এ বার বি বার সি বার, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, তুমি দেখো এই মানগুলো কিন্তু আমার এটা আমার এই জায়গায় লেখা হয়নি, ঘরের ভিতরে লেখা হয় নাই, আমরা ভুল করছি এই জায়গায়, ঠিক আছে? আমরা এই মানটা একটু লিখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে যে আসলে আমার হয়েছে কিনা। আমরা তো একটা সাইড মিলাইলাম, তাই না? পরবর্তী সাইডটা আমরা দেখি কি ছিল, এটা এটা ছিল এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, ঠিক আছে? ওকে, দেখো তাহলে তিনটা বার যদি আমি গুণ করি, দেখো তো এই তিনটা গুণ করলে কত হয়, 1 হয়। আর বাকিটির ক্ষেত্রে সবগুলোর সাথে একটা করে বিপরীত রাশি আছে, এই জন্য কি একটা করে শূন্য আছে থেকে সবগুলো কি শূন্য। ওকে, তাহলে দেখি এবার আমরা হয়েছে কিনা। প্রথমে কি আছে, এ প্লাস বি প্লাস সি, উপরে বার, তাহলে উপরে বারের মানটা কি আছে 1 আর সবগুলো কি 0, তাহলে অবশ্যই এটার মান তো এমনই হবে, তাই না? 1 হবে প্রথমে আর সবগুলো 0, দেখো এই যে 1 আর সবগুলো 0। সেম একইভাবে দেখো এ প্লাস বি প্লাস এ বি সি বার দেওয়া আছে উপরে, যা আছে সবগুলো 1, লাস্টে কত 0। সেম একইভাবে দেখো তো এটার মানও তো একই হবে, তাই না? দেখো এটার মানও দেখো সেম একই। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে বুঝতে পারলাম যে আমার এই ম্যাথটা বা সত্যক সারণীটা আমার কি হয়েছে। সেম একইভাবে তোমরা করতে পারো, যদি এই জায়গায় আমরা তিনটে ইনপুট দিলাম বা তিনটি চলক দিলাম, তোমরা ইচ্ছা করলে এই জায়গায় দুইটি চলক দিয়ে করতে পারো। তখন এই জায়গায় দুইটি চলক দিয়ে করলে এ আর বি দিয়ে যদি আমি করি, তখন এদিকে 4টা ঘর থাকবে। কয়টা ঘর? 4টা ঘর থাকবে। তখন আমরা কি করব, 2টা 0 2টা 0, একটা 0 একটা 0, ঠিক আছে? আমি মনে করি যে তুমি যদি 3 চলকের এটা যদি পারো, তাহলে অবশ্যই তুমি 2 চলকের এটাও পারবা। এখন কোশ্চেনটা আমি এভাবে করলাম যে তিনটি চলকের জন্য অথবা তিনটি ইনপুটের জন্য মর্গানের সূত্রের সত্যক সারণী লিখো। এভাবে থাকতে পারে, বা সরাসরি দিয়ে তোমার এরকম একটা মান দেওয়া থাকতে পারে। ধরো অনুমান সংখ্যা এরকম দেওয়া আছে, বড় যে এ ভার বি প্লাস বা এ বি বার, বললো এক রোমান সংখ্যা 1 যে সমীকরণটা আছে, এই সমীকরণের সত্যক সারণী অঙ্কন করো। এভাবে সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা এভাবে বলা থাকতে পারে যে এক্স অর গেটের সত্যক সারণী অঙ্কন করো, অথবা হইতে পারে এক্স নর গেটের সত্যক সারণী অঙ্কন করো। তাহলে দুইভাবেই থাকতে পারে। তাহলে তোমরা যদি বলে একজোড় গেটের সত্যক সারণী, তাহলে একজোড় গেটের সত্যক সারণী করলে এরকম না করবা। দেখো এই যে একজোড় গেট মানে তো এটাই তো, এক এ এক্সক্লুসিভ বি না, এইটা যা এটা একই না, তাই না? আবার যদি বলে এক্স নর বলে, তখন আমরা কি লিখতে পারি, এক্স নর মানে কি এ বার বি বার প্লাস এ বি, ঠিক আছে? তাহলে আমরা এটা মাত্র কয়টা ইনপুট, দুইটা ইনপুট, এন কয়টা ইনপুট, দুইটা ইনপুট। তাহলে দুইটা ইনপুট তো আমরা ইজিলি পারার কথা আর কি, যেহেতু আমরা পারবো, আমরা তিনটা ইনপুটের জন্য সত্যক সারণী অঙ্কন করছি, তাহলে আমরা অবশ্যই দুইটি ইনপুটের জন্য সত্যক সারণী অঙ্কন করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবা, যে সত্যক সারণী যার অঙ্কন করতে বলে, এই সবগুলো প্রতীক এই জায়গায় লিখতে হবে আলাদা আলাদা। তুমি দেখো আমি কিন্তু প্রথমে করার পরে কিন্তু এই যে এ বার বি বার এবং সি বার এটা কিন্তু আমি লিখিনি, দেখো লাস্টে আমি লিখে দিলাম, ঠিক আছে? তোমরা এগুলো সিরিয়ালে লিখতে পারো। দেখো কোনোটা বাদ জানি, প্রথমে এ বি সি আলাদা আলাদা আছে, তারপরে যতগুলো পূরক আছে পূরকগুলো প্রথমে, আবার এটা যা আছে সবগুলো এভাবে লিখলাম, সবগুলো লিখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা এতটুকু পর্যন্ত করো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।